দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, প্রীতিবাজার, সেতাবগঞ্জ, দিনাজপুর। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝে আমরা আপনাদের কিছু গরুর তথ্য দেব। আর আমার সামনে রয়েছেন আমাদের আতর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি কেমন আছেন? বৃষ্টি কখন থেকে হচ্ছে ভাই? বৃষ্টি রাত 1টা বাজে মনে হয়। 1টা থেকে শুরু, এখনো চলছে, টিপ 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 করে পড়ছে। তো আজকে এই মানে কি গরু দেখাবেন? দর্শক ভাইরা তো ঝড় বৃষ্টি মানে না, হ্যাঁ, খালি বলে গরু দেখাও, গরু দেখাও, গরু দেখাও। আচ্ছা আর গরু পেকে ছাড়ার পরে বিক্রি হয়ে যায়, বলে আপনি কি অভিনয় করতেছেন নাকি? আচ্ছা, পেকে ছাড়া মাত্র গরু বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আমি বললাম যদি ভাই বায়না হয়ে যায় হ্যাঁ, তাহলে তো ওখানে আর কিছু করার নেই, না না না, বুঝছে? হ্যাঁ, এখন বায়না করার পরে তো আর গরু অন্য জায়গায় বিক্রি করতে পারবো না, না। ওগুলো তো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে গরু দেন, তাহলে গরু দেন। এই জন্য দিলাম, আজকে দিয়ে দিচ্ছি, বৃষ্টির মধ্যেই দিচ্ছি। আচ্ছা, তো তাহলে দেখান, একটা একটা করে দেখি আমরা। এই যে দেখেন একটা গাভী, মহিষাগামী নাকি এটা? মহিষা না, এটা শঙ্কর। শঙ্কর, হ্যাঁ, আচ্ছা জার্সির মধ্যে হ্যাঁ। শঙ্কর জাত, এগুলো শঙ্কর জাত বলে। আচ্ছা, শঙ্কর জাত। এগুলা গরু কিন্তু দুধের গরু, বুঝছেন? হুম, এগুলা গরু মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে। সব সময় পাওয়া যায় না, মাঝে মাঝে মিলে। কটা বাচ্চা হয়েছে? বাচ্চা দুইটা, দ্বিতীয় বাচ্চা। দুইটা। আর আমরা তো গ্রাম থেকে সংগ্রহ করি, হ্যাঁ। ফ্রেশ করতে আর হ্যাঁ। মেনটেন করতে 3-4 দিন লাগে যায়, 3-4 দিন লাগে যায়। লাগে যায়। এই যে আমার ভাই সাহেব যে বলেন, আহ, ওরা মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর থেকে। কোথা থেকে আসছেন? মেহেরপুর। মেহেরপুর থেকে। আচ্ছা, গরু কিনছেন? জি কিনছে। ওই যে সেদিন ছোট প্যাকেজের ছোটটা, আচ্ছা, ছোটটা ছোটটা, একবার। ছোটটা। আচ্ছা, ওইটা ভাইসা সিলেক্ট করছে। এখন আমার দুই ভাই ফোন দেয়, হ্যাঁ। বলছি ওটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। এখন ওনারা খালি আমার উপর রাগ করতেছে, বলতেছে আপনি খালি প্যাকেজগুলো বিক্রি করেন। বিক্রি করে দেন। এখন ওনার কথা দিয়ে দিছি, হ্যাঁ, আর উনি নিতেও তো চলে আসছে। হ্যাঁ, উনিও চলে যাচ্ছে। আর বেশি দিন ওনার সামনে কথা বলতেছি, ওনার সামনে কথা বললাম। হ্যাঁ। ওনার বলতেছে আপনি একটা আলাদা নেন, এটা দেন। আচ্ছা, ভাইসা বলতেছে আমার বাজেট কম। বাজেট কম। তো আচ্ছা, যাই হোক, এই গরুটা বয়স? এটা 4 দাঁতে খিলেছে কেমন, 4 দাঁতে খিল। 6 দাঁত হচ্ছে আর কি, আচ্ছা 6 দাঁত হচ্ছে গরুটা। এইটা ডবল বডির একটা গরু। আচ্ছা, এই গরুটা ভালো পরিবেশে ভালো মেনটেন করলে, ভালো জায়গা যদি পড়ে, হ্যাঁ, গরুটা দুধ আসবে 17-18। 17-18। হ্যাঁ, বর্তমানে দুধ পাবে 14-15 দুধ পাবে দুই বেলা। 14-15 দুই পারে। হ্যাঁ, ভাষা চামড়াটা দেখছেন একবারে, আর বাচ্চাটা দেখেন, তার জায়গা। অল্পান কালার মতো ঝুলে আছে। দেখি এই বাটগুলা কিন্তু টাইট হয়। কেউ হয়তো মনে করবে এই বাটগুলা সাইবালের বাট হইলে এগুলো বাট টাইট হয়। আইটা দেখেন, ওরে বাবা, গধনা নষ্ট বাস, বাস, করে। বাস, হ্যাঁ। নষ্ট করে। গরু ভদ্র একটা গরু। ভদ্র একটা গরু। হ্যাঁ, সাথে আর একটা ষাঁড় বাচ্চা, এই যে দেখেন। না, এই বাচ্চা না, আচ্ছা, ওই বাচ্চাটা। বাচ্চাটা উল্টো দিকে রাখেন। এই বাচ্চাটা হয় এইটা। বাচ্চা দেখেন, বাচ্চা কি গ্রুপের একটা বাচ্চা। দেখি কোথায় যাচ্ছে, ওর মার কাছে যাচ্ছে কিনা। অবশ্যই যাবে। হ্যাঁ, আমার আইডিয়া তো মিস হওয়ার কথা না। মিস হওয়ার কথা না। না, এই, আমি জানি তো এই বাচ্চাটা একটু কালো টাইপের বেশি। আচ্ছা, এই যে শালা। পানা হয়ে গেল, রাখেন। আর দুধ কত বললেন? 15? বর্তমানে 14-15 দিন। 14 থেকে 15 না, 14 না 15 কোনটা? আপনি নিম্নটা ধরবেন সবসময়। 14। হ্যাঁ, 14। বাচ্চাটা হচ্ছে ষাঁড়। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। গেল এটা, তারপরটা? তারপর দেখতেছে, এই দেখেন, হুম খালি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। হুম হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে করসের থাকে খারাপ হয়ে যায়, হুম এইটা তার প্রমাণ। আচ্ছা, এই গরুটা যদি কোনো ভালো পরিবেশে থাকতো, এই গরুটার দাম কত ছিল দেখেন। জাত কি গরু, জাতের রাজা, বুঝছেন? হ্যাঁ। আমাদের গ্রামের গরু এই অবস্থা। মানে যারা ওই যে বলে না যে আমরা সোনা চিনি না, হুম এটা হলো তাই। এই গরুটা যদি উনি ঠিক মতো যত্ন নিত, হ্যাঁ, গরুটার দাম লাগতো 2,20,000-30,000 টাকা। ঠিক মতো যত্ন নিলে। ঠিক মতো যদি মানে গাব অবস্থায় যত্ন নিত, কিন্তু গরু কোনো যত্ন নেই। এখন দুধ আছে 2-12 কেজি, হুম 13 কেজি, এরকম 12-13। 12 কেজি ধরেন। আচ্ছা, 2-12 কেজি দুধ দহন করে নেবে। গরুটা দেন, বডিটা কিন্তু ডবল। ডবল বডি। সাথে এই ষাঁড় বাচ্চাটা হয়। বাচ্চাটা এই ছাড়েন, ছাড়েন, ছাড়েন দেখি। এই বাচ্চাটা, বাচ্চাগুলো দেখছে কি বাচ্চা এগুলা। গেছে ওর মার কাছে। হ্যাঁ, গেছে। বাচ্চা, সেই বাচ্চা। তাহলে বাটগুলা একবারে দেখেন, 4টা বাট আছে 4 জায়গায়।
এখানে ভাই কোনো ভকত চকর কোনো কিছু নেই। আচ্ছা যে দর্শক ভাই মিলে দেখে শুনে বুঝে কিনি। এই যে দেখেন হ্যাঁ দুধটা দেখেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, নষ্ট করেন না। মনের তো মতো। এটার দুধ কতটুকু? এটা দুধ দিব 12-13 দিন। 12-13 বয়স, বয়স এটা 4 দাঁতে খিল। 4 দাঁতে খিল, বাচ্চা হচ্ছে ষাঁড়। বাচ্চা আচ্ছা বাচ্চা হইলে হবে না। বাচ্চা দেখেন এটা কত পার্সেন্টের বাচ্চা, এটা দর্শক ভাইরা বলবে। বলবো আমি বলবো না যে এটা 100%, এটা 120%। আমার বলার দরকার নেই। বলার দরকার নেই, না কত পার্সেন্টের বাচ্চা এটা দর্শক ভাইরা বুঝবে। বুঝে নেবে। হ্যাঁ আমি বলবো এটা 70-80 আছে। 87-80%। আচ্ছা আর তারপর খাতা দিব একটা দেখেন জার্সির মধ্যে ক্রস। জার্সির মধ্যে ক্রস। এটা একটা সংকর জাত দেখেন। গরু খালি ওই মুখ দিয়ে জাত বানাইলে হবে না ভাই। এই দেখেন আমি আপনাকে বলা আছে না কানগুলো দেখছেন কতটুক ছোট, একবার ছোট ছোট। আর কানে দেখেন পশম দেখেন পশম আছে। এই দেখেন একবারে বড় চামড়াটা দেখেন একবারে সেই সব পাতলা নরম। এই গরুটার দুধ দিব আমি 13 থেকে 14 কেজি। 13 থেকে 14 কেজি। 14 কেজি। হ্যাঁ গরু এত ভদ্র, যেখানে সেখানে যেখানে নামবেন কোনো নড়াচড়া এগুলা কোনো কিছু নেই। আচ্ছা 3টা গরু তিনোটাই সেই ভদ্র, সেই ভদ্র গরু। নড়াচড়া এগুলা নেই। আচ্ছা এই গরু দুটা কোনো দর্শক ভাই যদি পালে ওনার খাবার দাঁড়া হয়ে যাবে, কিন্তু ভাই যত্ন করতে হবে। যত্ন। আচ্ছা আমরা ওই গরুটা নিয়ে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে এটা বললেন আপনি শঙ্কর। শঙ্কর, হ্যাঁ শঙ্কর। শঙ্করের মধ্যে জাত, বয়স এটাও 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ এটা 4 দাঁতে একটা খিলি। 4 দাঁতে একটা খিল। আর দুধ কতটুকু? দুধ সকালবেলা দিব 8.5-9 কেজি। বাচ্চার বয়স একবারে গ্যারান্টি কত? গ্যারান্টি দিব 8.5 থেকে 9 কেজি বর্তমানে। আচ্ছা দেখেন বাচ্চা লাভই বড় নাই, এগুলো মুখের কথা বলে লাভ নাই। আমি আপনাকে দেখাচ্ছি লাভই পড়ছে না, লাভই এখনো আছে। তাহলে এই 9-10 দিনে যদি 6-7 দিনে যদি 9 কেজি দুধ আসে, তাহলে এটা কত লোক দুধ আসবে? আচ্ছা বুঝতে বুঝতে পারবে। হ্যাঁ কেন ভাই 6-7 দিনে 8 দিনে একটা করে ভরপূর্ণ খাওয়া দাওয়া যায় না। গরুটার বডিটা কিন্তু ডবল বডি। হ্যাঁ আচ্ছা এখন দামে আসি। দামে এই দুটা কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে এটা পড়বে 80। কোনটা? এটা 1,80,000। 1,80,000। এটা পড়বে 70,000। এটা পড়বে 70,000। 70,000। 1,70,000। তার মানে 8-7-15 1.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ। দুইটা। যদি এই 3.5 লক্ষ টাকা ইনভেস্ট করে উনি যদি একটু শ্রম করে, হ্যাঁ গরুগুলা উনি খালি গাভীগুলা বিক্রি করবে 3.5 লক্ষ, বাচ্চা দুইটা লাভ। আচ্ছা দুধ দিয়ে উনি কি চলবে, গরু পালবে। আচ্ছা দুইটার দুধ গ্যারান্টি কত? দুইটার দুধ পাবে 12 আর 14 কত 26 কেজি। 26 কেজি। কিন্তু গরু হাইট উঁচা আছে, উঁচা আছে। ডবল বডির গরু। আচ্ছা ভাই 81 দুধ কিনতে গেলে, হ্যাঁ 81 যদি দুধ কিনতে যায় তাহলে একটা 20 লিটারি গরু দেখেন 3 লক্ষ টাকা, আবার 3.5 লক্ষ টাকা ওকে কিনতেছে, আবার 2,20,000 কিনতেছে। গরু কোয়ালিটি খালি 81 দুধ নিলে হবে না, গরু বাচ্চা সবকিছু মিলাই নিতে হবে। তাহলে উনি লস অপশন নাই। তাহলে এইগুলো 3.5 লক্ষ। 3.5 লক্ষ টাকা। আর এটা যদি কোনো দর্শক ভাই কিনে 1,65,000 টাকা। 1,65,000। ছাড়ছুর করা যাবে। 1,000-2,000 টাকা। তাহলে এটার বাচ্চাটা কি? এটার বাচ্চা হচ্ছে বকনা। বকনা। একটা বকনা দুইটা ষাঁড়। হ্যাঁ একটা বকনা দুইটা ষাঁড়। এইগুলা গরু পাগুলা খাটো, বিদায় খাটো দেখাচ্ছে। এই পা খাটো গরু সবাই চায়, এই গরুগুলো দুধ হয় বেশি, খাওয়া খরচ কম। এই জন্য এটা 1,65,000, এটা 1,70,000, এটা 1,80,000। এই হচ্ছে টোটাল দাম। হ্যাঁ তাহলে কিছু কম্প্রোমাইজ হালকা, এই অল্প সম্মান সহিত দেন। আচ্ছা মোবাইল নাম্বার 01733 হ্যাঁ 189363। ঠিক আছে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।
17,000